আলিপুরদুয়ার জেলায় কলেজ হল্ট এলাকায় এক স্বেচ্ছাসেবী সংগঠনে আয়োজিত পিঠেপুলি উৎসব, উপস্থিত বিধায়ক ও পৌরসভা চেয়ারম্যান। মঙ্গলবার আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট এলাকায় কংগ্রেস ভবনে পিঠেপুলি উৎসবের আয়োজন করল এক স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘ 6 বছর ধরে আলিপুরদুয়ারে এই পিঠেপুলি উৎসব আয়োজিত করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দুদিন ব্যাপী উৎসব চলবে। এলাকার 40 জন মহিলা এই উৎসবে বিভিন্ন রকমের পিঠেপুলি নিয়ে হাজির হয়েছেন। মূলত কর্মব্যস্ততার যুগে পিঠেপুলি তৈরি করা যাতে হারিয়ে না যায়, সেজন্যই আয়োজকরা প্রতি বছর পিঠেপুলি উৎসব করে থাকেন। এদিন উৎসবে সুর চাকলি, চুষি পায়েস, ওটসের পিঠে সহ নানান স্বাদের পিঠে নিয়ে হাজির হয়েছেন মহিলারা। উৎসবে পিঠেপুলি প্রদর্শনীর পাশাপাশি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবে উদ্যোক্তারা। এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও তাদের সুস্বাদু পিঠে নিয়ে হাজির হয়েছেন। এদিন মেলায় উপস্থিত হয়ে নানান পিঠের স্বাদের উপভোগ করলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, বিধায়ক সুমন কাঞ্জিলাল, পৌরসভা চেয়ারম্যান প্রসেনজিৎ কর, ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী সহ অন্যান্য অতিথিবৃন্দ। বলবো বলতে পিঠেপুলি উৎসব আমাদের আজকে নিয়ে 6 নম্বর বছর চলছে। 6 বছর আগে আমরা চিন্তা করেছিলাম যে বিশ্বায়নের যুগে তো সবই হারিয়ে যেতে বসেছে। আমাদের গ্রাম বাংলার যে সংস্কৃতি, আমাদের গ্রাম বাংলার এই আজকের দিনের যে সংস্কৃতি পিঠাপুলি, সেটা তো অনেকটাই পিছিয়ে গেছে। আজকে মহিলারাও সময় পায় না, তারাও ব্যস্ত। তো আমাদের অনেকেরই পিঠে খেতে তো ইচ্ছা হয়, সেটা দোকানে গিয়ে কিনতে হয়। তো এই সংস্কৃতি যাতে হারিয়ে না যায়, এটা যাতে একইভাবে চলতে থাকে, সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছিলাম তাহলে মহিলাদের কীভাবে উৎসাহিত করা যেতে পারে। তাই আমরা চিন্তা করেছি তাদের নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। তারা বিভিন্ন ধরনের যে পিঠা সেটা বানিয়ে নিয়ে আসবে, এখানে তা প্রদর্শনী করবে এবং তার উপরে জাজমেন্ট হয়ে আমরা কি করব, এখানে তাদেরকে পুরস্কৃত করব। এবং সেই পুরস্কারের বিষয়টাও আমাদের দিন দিন বৃদ্ধি পেয়েছে, যাতে আরও আকর্ষণ হয়। গত বছর আপনারা দেখেছেন যে আমরা ফার্স্ট প্রাইজ হিসেবে সোনার জিনিস দিয়েছিলাম, এবছরও সোনার জিনিস দেব, তার সাথে অন্যান্য প্রাইজ তো আছেই, যাতে আরও বেশি উৎসাহিত হয় মহিলারা এবং পিঠাপুলি সম্ভার নিয়ে তারা প্রতি বছর হাজির হতে পারে। এবং আমাদের এটাই আনন্দের যে এই যে কালচার, এই যে সংস্কৃতি যে পিঠাপুলির, সেটা যেন বজায় থাকে। কতজন পার্টিসিপেট করছে? প্রায় 40 জন পার্টিসিপেট করেছে। আরও কিছু নাম পড়েছে, তারা এখনো আসেনি, আসে তারা এখানে আবার যোগদান করবে। গৌতম দাস, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট শব্দে সেক্রেটারি। একটি স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা আয়োজিত যে একটি পিঠাপুলি উৎসব, যে 2 দিন ব্যাপী, আজকে 14 তারিখ, আগামীকাল 15 তারিখ পর্যন্ত চলবে। এখানকার আমন্ত্রণ পেয়েছিলাম আমি, তাই সেই আমন্ত্রণকে স্বীকার করে আমি এখানে এসেছি। ওনাদের খুব ভালো উদ্যোগ এবং সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাতে চাই যে এখনকার নতুন প্রজন্ম যে যারা নিজের কৃষ্টি কালচারগুলোকে ধীরে ধীরে ভুলে যাচ্ছে, যে পিঠে পুলি উৎসব করে যে বাংলার যে মানে বাঙালির যে পিঠে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে মকর সংক্রান্তির উপলক্ষে যেটা বাড়িতে তৈরি করা হয়, সেটাকে মানে যে আমাদের আগামী প্রজন্ম আছে তাদের কাছে তুলে ধরার জন্য এবং এটাকে বাঁচিয়ে রাখার জন্য যে উদ্যোগ ওনারা নিয়েছেন, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাতে চাই। এবং পাশাপাশি একটা প্রতিযোগিতা রাখা হয়েছে যে পিঠে তৈরি করার, সেখানে বিভিন্ন মায়েরা পিঠে তৈরি করে নিয়ে আসছে এবং সেখানে তারা প্রদর্শনীর মতন করেছে, এখানে দেখাচ্ছে আর কি। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং পাশাপাশি এখানে দেখলাম যে সেলফ হেল্প গ্রুপ, ওরা সেলফ হেল্প গ্রুপ তরফ থেকেও পিঠে পুলি তৈরি করে আনা হয়েছে এখানে এবং সেটা বিক্রি করা হচ্ছে, মানুষ কিনছে, সেখানে খাচ্ছে এবং বাড়িতেও নিয়ে যাচ্ছে। কতটা মানে গুরুত্ব মনে হয়? নিশ্চিতভাবে এটা বাংলার একটা গৌরব, এটাকে এগিয়ে নেওয়ার জন্য সবারই গুরু দায়িত্ব আছে। যারা উদ্যোগ নিয়েছেন, পিঠে পুলি উৎসব তৈরি করেছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। এরকম আয়োজনা
আয়োজন বা প্রত্যেক বছর হওয়া উচিত, যাতে আমাদের আগামী প্রজন্ম যারা আসতেছে তারাও যারা জানা উচিত যে পিঠে পুলির গুরুত্ব কত আছে। চলে এসছে আজকে আমাদের সাবাস। অংশগ্রহণকারী যারা রয়েছেন, যারা প্রতিযোগিতায় নাম দিয়েছেন এবং এখানে আমি ভীষণ ভালো লাগে এখানে। এই বছর আমার 3 বছর এখানে অংশগ্রহণ করছি। আমি নিয়ে আসি এখানে মালপোয়া আছে, এটা আমি ওটস দিয়ে করেছি, ভাপা পুলি আছে, এটা ক্ষীরের, আর চৌষির পায়েস আছে, এটা তো আমাদের ট্র্যাডিশনাল। তার সঙ্গে আছে সরু চাকলি, আর সরু চাকলির সঙ্গে আছে হলো হলুদের সবজি, কাঁচা হলুদের সবজি। আর এখানে আছে ঝাল, এত কিছু মিষ্টির মাঝখানে একটু ঝালের, সবাই একটু ঝাল পছন্দ করে, তাই একটু ঝাল পুলিটাকে ওটা ভাপা করেছি। ব্যাস এই এতটুকুই নিয়ে আসা। এটা তো চাল গুঁড়ো আছে, শুধু এটার মধ্যে চাল গুঁড়ো আর সবজি, ওই গাজর ওগুলো দিয়ে সবজি দিয়ে এটা করেছি। আর যেটা হলুদের সবজি, এটা একদম কাঁচা হলুদের সবজি, গাছ থেকে তুলে কাঁচা হলুদ ওটা গ্রেট করে এই সবজিটা শুধু ঘিয়ের মধ্যে করা হয়েছে। আশাবাদী আমার এখানে ভীষণ ভালো লাগে আসতে। আশাবাদী তো অবশ্যই, সবাই একটা আশা নিয়েই আসে, আমিও আশা নিয়ে আসছি, দেখা যাক। কিন্তু খুব এনজয় করি এই প্রোগ্রামটা, তাই প্রতি বছর চলে আসি। দেখা গেল যে আপনার এই স্টলে চন্দন কাঠের পিঠে এবং আপনার কি সতীন মোচর পিঠে, এতে এই যে চন্দন কাঠের পিঠের বিশেষত্ব কি রয়েছে এবং কি কি জিনিস আপনি এই পিঠেতে ব্যবহার করছেন? এটার মধ্যে আছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, প্রখ্যাত ক্ষীর, স্বেচ্ছাসেবী সংগঠন কাঠবাদাম, কাজু বাদাম, শব্দ আয়োজিত এগুলোই, দুধ। ষষ্ঠ বর্ষ দেখতে কি অনেকটা চন্দন কাঠের মতো বলেই কি? চন্দন কাঠের মতো কালার আসছে, তার জন্য এটার নাম চন্দন কাঠ। খেতে খুব সুস্বাদু। এটা কি নতুনত্ব রয়েছে? নতুনত্ব না, এগুলো পুরনোই, অনেক পুরনো, হারিয়ে যাওয়া পিঠা এগুলো। এগুলো এখন আর কেউ করে না। আর এই যে সতীন মোচর, হ্যাঁ, সতীন মোচর পিঠের বিশেষত্ব কি রয়েছে? এই অনুষ্ঠানে আমাদের মাঝে এক সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা জমিদার ছিলেন, তার 2 বউ ছিল। এবার বড় বউকে বলেছে যে আমাকে পিঠা করে দাও। বড় বউ খুব সুস্বাদু করে পিঠা করেছে, করার পরে রেখে দিয়েছে। তো আসার পরে দেবে, ছোট বউ গিয়ে সেটার মধ্যে কালো তিল ছড়িয়ে দিয়েছে। আমাদের আলিপুরদুয়ার তখন রাজা যখন গিয়েছে রাজাকে খেতে, রাজা খেতে গিয়ে দেখে যে এরকম কিরকম বাজে লাগছে দেখতে। তখন বুঝতে পেরেছে, মনে মনে ভাবছে যে কিছু একটা হয়েছে। তখন উনি খেয়েছে, খেয়ে বলছে বা দারুণ মজা হয়েছে, খুব ভালো। তখন ছোট বউ বলে উঠেছে, এই তো আমি ছড়িয়েছিলাম দেখে সুন্দর হয়েছে। তখন থেকে 203-এর ঝগড়া থেকেই মোচর করেছে। কতটা আকর্ষণ বানাবে আপনার এই পিঠে, চন্দন কাঠ পিঠে এবং সতীন মোচর পিঠে? আশা তো রাখছি ভালো হবে। যারা আজকের এই পিঠে উৎসবে এসেছেন, তা আজ প্রথম দিন। এই প্রথম দিনে আমাদের প্রথম কর্মসূচি ছিল অঙ্কন কমিটি আমাদের পিঠে